একটু উপকার করতে পারবেন? কি? আমার একটু হাফ লিটার পানি এনে দেওয়া যাবে? আমার এখানে একটু সাইডে আসতো তো, মানে কাজ চলতেছে তো, একটু উপকারটা করা যাবে? কি করবেন বলেন তো? পানি এনে দিই। হ্যাঁ, মানে আমি কি তাহলে দাঁড়াবো এখানে? আচ্ছা ঠিক আছে। গাইস, সে কিন্তু অনেক দৌড় মারছে। আমি জানি না আসলে সে ফেরত আসে কিনা। তো এটা তার একটা সততার পরীক্ষা। আমি তাকে 500 টাকার নোট দিয়ে হাফ লিটার পানি আনতে বলছি। সে কিন্তু অনেক জোরে দৌড় মারছে, দেখতে পাচ্ছেন অনেক জোরে দৌড় মারছে। তো দেখি সে আসে কিনা, বাট এই আশেপাশে কোনো দোকান নাই কিন্তু, ঠিক আছে, দোকান কিন্তু অনেক দূরে। সে কিন্তু এখনো দৌড়াচ্ছে, দেখা যাচ্ছে, আপনার জুম একটু জুম দিয়ে দেখাও। সে সে কিন্তু এখনো দৌড়াচ্ছে, ওই দৌড়ে দৌড়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা একটু অপেক্ষা করি, দেখি সে আসে কিনা। তো গাইস, অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, আমরা দেখি সে আসে কিনা। তো যাই হোক, এটা হচ্ছে তার একটা সততা পরীক্ষা, বাট আমার ভয় লাগছে বেশি। সে যখন অনেক দৌড়ে চলে গেছে তখন আমার একটু ভয় লাগছিল। তো সে কি 500 টাকা পেয়ে দৌড়ে পালাই গেছে নাকি ফেরত আসবে, আমি এখনো জানি না। আসলেও আলহামদুলিল্লাহ, না আসলেও আলহামদুলিল্লাহ, আমরা একটু অপেক্ষা করি। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট কথা আছে। আসসালাম। মানে আমি একজনকে, একটা মাদ্রাসার ছাত্রকে হাফ লিটার পানি আনতে দিয়েছি 500 টাকার নোট দিয়ে। তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে, এখন কি মনে হয় সে কি আসবে? আসতেও পারে, যেহেতু মাদ্রাসার ছাত্র আসার আসতে সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে কি আমরা অপেক্ষা করবো আর একটু? ইনশাআল্লাহ অপেক্ষা করে দেখতে পারেন। আচ্ছা, কষ্ট দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আমি একজন মাদ্রাসার ছাত্রকে 500 টাকার একটা নোট দিয়া হাফ লিটার পানি আনতে বলছি। তো অলরেডি 25 মিনিট পার হয়ে গেছে, এখন কি মনে হচ্ছে সে কি আসবে? আসতেও পারে, এখন কি বলবো। হ্যাঁ? ছাত্র তো আসতেও পারে। মাদ্রাসার ছাত্র আসতে পারে, আর আপনাদেরকে দিলে আপনারা আসতেন না মনে হয়। আসতাম, আমরাও আসতাম। তাহলে মাদ্রাসার ছাত্র প্রতি এত কনফিডেন্স কেন? কারণ যে আল্লাহর পথে থাকে সে কখনো খারাপ কাজ করে না। করে না, রাইট? তাহলে কি মনে হয় আসতে পারে? আসতে পারে। তাহলে অপেক্ষা করবো। 500 টাকার একটা নোট দিয়ে বলছি আমার জন্য হাফ লিটার পানি আনতে। তো সে অনেক দৌড়ে গেছে কিন্তু, অলরেডি 30 মিনিট হয়ে গেছে, এখনো আসে নাই। এখন কি মনে হচ্ছে সে কি আসবে? আসবে শিওর? আপনার কি মনে হয়? দেরি হবে, আসতে হ্যাঁ? দেরি হবে। কারণ এখান থেকে দোকান অনেক দূরে না? ও তাইলে হ্যাঁ, দূরে দূরে দোকান দূরে আছে না, এই জন্য একটু লেট হতে পারে। এখন কি তাহলে অপেক্ষা করবো? হ্যাঁ, অপেক্ষা করো। কি বলেন, অপেক্ষা করবো? করেন। গাইস, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, সবাই বলতেছে অপেক্ষা করতে। ঠিক আছে ফাইন, আমরা একটু অপেক্ষা করি। একজন মাদ্রাসার ছাত্রকে আমি হাফ লিটার পানি আনতে 500 টাকা দিয়েছিলাম। জি জি, এখন আপনার কি মনে হয় সে কি আসবে, ফেরত আসবে? ইনশাল্লাহ আসবে। মাদ্রাসার ছাত্র করে আমার বিশ্বাস হয়, অন্য কাউরে বিশ্বাস না হলেও মাদ্রাসার ছাত্র করে বিশ্বাস হয়। আচ্ছা, আপনার কি মনে হয় সে কি আসবে? অবশ্যই আসবে, হ্যাঁ? মাদ্রাসার ছাত্ররা তো অবশ্যই আসবে। ও আচ্ছা, আসবে না? অবশ্যই। গাইস, সবাই মাদ্রাসার ছাত্রের কথা শোনার পরে একটা আলাদা সাহস নিয়ে বলে যে সে আসবে। ওকে ফাইন, আমরা অপেক্ষা করি, দেখি সে আসে কিনা। গাইস, ওই যে আসতেছে, দেখুন। গাইস, সে কি দৌড় দিলা, আবার দৌড় দিয়ে আসলা কেন? লেট হইলো কেন? পানির দোকান ওই জায়গায়। অনেক দূরে। হ্যাঁ, আমি ট্যাক্সি ওইখানে পানি নাই। যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই একটা দোকানে গেছি, সেইখানে নাই, তারপর অন্য আরেকটা দোকান থেকে নিয়ে আসছি। অন্য আরেকটা দোকান থেকে নিয়ে আসছো, অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, হাঁপাইতেছো কেন? দুধ দিয়েছি যে। দৌড় দিচ্ছ যে? তোমাকে দৌড় দিতে বলছে কে? এটা দেন, ভাঙতি নাই যে, তাই আমার কাছে 20 টাকা আছে, 20 টাকা আনছি। গাইস, আমি তাকে পাঠাইছি 500 টাকার নোট দিয়ে, সে তার থেকে 20 টাকা দিয়ে পানি নিয়ে আসছে। কারণ কি? ভাঙতি নাই দোকানে। কারণ আমি 20 টাকা কোথেকে দিব? দেওয়া লাগবে না, থাক। হ্যাঁ? দেওয়া লাগবে না। দেওয়া লাগবে না? ও মাই গড, কেন দেওয়া লাগবে না কেন? সমস্যা নেই। তাহলে কি এটা কি আমার জন্য? হ্যাঁ। তো টাকা লাগবে না? না। সত্যি? আচ্ছা, এটা একটু হাতে রাখো কষ্ট করে। আমি তোমার একটা পুরস্কার দিতে চাই, কি নিলে দিলে খুশি হবো বলো? হ্যাঁ, বলো কি লাগবে তোমার, বলো। লাগবে না। হ্যাঁ, বলো, তুমি যা চাইবে আমি তাই দিব, বলো। বলো কি দিতে পারি, বলো বলো। আমার চোখের সমস্যা হয়েছে যে, ডাক্তারে বলছি আর কি ছোট মাছ খাইতে। ডাক্তার কি বলছে? ছোট মাছ খাইতে। চোখের সমস্যা? হ্যাঁ। ছোট মাছ কি বাবা কিনা খাওয়ায় না? বাবা তো গ্রামে। গ্রামে? আর এখানে তুমি পড়াশোনা করো? হ্যাঁ। ওহো, মানে তোমার বাবা মা গ্রামে থাকে হ্যাঁ। আর তুমি এখানে থাকো? হ্যাঁ। তো কষ্ট হয়ে যায় না একা থাকতে? না, কষ্ট লোক পড়াশোনা তো করতে হবে। পড়াশোনা করতে হবে, যাক আলহামদুলিল্লাহ। এখন কোরআন শরীফ কত পারা মুখস্থ হয়েছে? আমি 30 পারা
খতম দিছি 2 বার, এখন আরেকবার খতম দিলে তারপর হেফস নিব। হ্যাপস নিবা? এখনো হেফজো শুরু হয় নাই? না, রমজানে হেফস নিব। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। তো এখন বলো, রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে। আল্লাহ। আচ্ছা, এটা কার টাকা? আপনার। আমার? তাহলে তোমার দিলাম 500, তুমি তোমার টাকা দিয়ে পানি নিয়ে আসছো। হ্যাঁ। আচ্ছা, আপাতত এই 500 টাকা দিয়ে কি গুড়া মাছ পাওয়া যাবে? পাওয়া যাবে। পাওয়া যাবে? 500 টাকা কম লাগবে, 500 টাকা লাগবে। 500 টাকা লাগবে না? আচ্ছা ঠিক আছে, এই 500 টাকা আপনার। হ্যাঁ, আপনি যেহেতু 20 টাকা দিয়ে আমার পানি কিনে দিছেন, আমি আপনার 500 টাকা দিছি কি করার জন্য? গুড়া মাছ কিনে খাওয়ার জন্য। বলেন কি কি করার জন্য? পোলা মাছ কিনে খাওয়ার জন্য। গুড়া মাছ কিনে খাওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনার আজকে যে সততার পরীক্ষাটা দিলেন, হ্যাঁ। আপনি পাস করছেন। হ্যাঁ। তো যতদিন বেঁচে থাকবেন ততদিন এরকম কি থাকবেন? সৎ থাকবেন। হ্যাঁ। আরেকটা কষ্টের কথা আমি শেয়ার করি, আমার কিন্তু বাবা নাই। অনেক আগে বাবা মারা গেছেন, কিছুদিন হয় আম্মু মারা গেছেন। আমার আম্মু এবং আব্বুর জন্য দোয়া করবেন। দোয়া করবেন? আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে এই টাকা দিয়ে কি করবেন? পোলা মাছ কিনে। গুড়া মাছ কিনে খাবেন। আর এই পানি কার? আপনার। আমার। যাক, আপনার থেকে পানিটা আমি গ্রহণ করলাম, আর আপনি এই টাকা দিয়ে গুড়া মাছ কিনে খাবেন। আর আপনার জন্য আরেকটা অফার আছে। তোমার নাম কি? হুজাইফা। হুজাইফা। গাইস, এই ভিডিওতে যত টাকা ইনকাম আসবে সে টাকা কিন্তু হুজাইফাকে দেওয়া হবে, কারণ হুজাইফার চোখের সমস্যা। তো ডাক্তার বলছে গুড়া মাছ কিনে খাওয়ার জন্য। তো যে টাকা ইনকাম আসবে সে টাকা সম্পূর্ণ আমি হুজাইফাকে দিব। কি হুজাইফা, খুশি? হ্যাঁ। আচ্ছা গাইস, এই ভিডিওতে যত বেশি ইনকাম আসবে সম্পূর্ণ টাকা হুজাইফা পাবে। তো আপনারা এই ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। অনেক বেশি সময় নষ্ট করে ফেললাম। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আল্লাহ হাফেজ।